কুলটিতে পানীয় জলের দাবিতে বিক্ষোভ। পশ্চিম বর্ধমান জেলার আসানসোল পুরসভার অন্তর্গত কুলটি বড় অফিসের সামনে পানীয় জলের দাবিতে তীব্র বিক্ষোভ দেখালেন তৃণমূল পরিচালিত তৎকালীন কুলটি পুরসভার ভাইস চেয়ারম্যান বাচ্চু রায়। তার নেতৃত্বে 19, 59 ও 73 নম্বর ওয়ার্ডের একাংশ বাসিন্দা পুরসভার বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন। বাচ্চু রায় জানান, দীর্ঘদিন ধরে এই 3টি ওয়ার্ডের বিভিন্ন এলাকায় জলের তীব্র সংকট দেখা দিয়েছে। মানুষের ভোগান্তি চরমে উঠেছে, অথচ বারবার অভিযোগ জানানো হলেও কোনো স্থায়ী সমাধান হয়নি। সেই কারণেই আজ পুরসভার কুলটি বড় অফিসের সামনে বিক্ষোভ দেখানো হয়। এরপর বাচ্চু রায় ও তার অনুগামীরা আসানসোল পুরসভার মেয়র বিধান উপাধ্যায়ের সঙ্গে দেখা করেন এবং সমস্যার বিস্তারিত বিবরণ দেন। মেয়র জানান, কুলটির কিছু এলাকায় সাবমার্সিবল পাম্প খারাপ হয়ে রয়েছে, ফলে সেখানে জল সরবরাহ ব্যাহত হচ্ছে। ইতিমধ্যে সেই সব এলাকায় ট্যাঙ্কারের মাধ্যমে জল পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। বাচ্চু রায় বলেন, মেয়র আমাদের কথা শুনেছেন এবং সমস্যা সমাধানে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। আমরা আশাবাদী সাধারণ মানুষ খুব শীঘ্রই স্বস্তি পাবেন। কুলটির 59 নম্বর, 73 নম্বর, 19 নম্বর এই 3টি ওয়ার্ডের কিছু জায়গায় মানে 4-5 জায়গার নাম দিল, যেগুলো নিয়ে জলের প্রবলেম রয়েছে। কিছু জায়গায় পিএইচই লাইন আছে, কিছু জায়গায় কর্পোরেশনের নতুন লাইন যাবে, কিছু জায়গায় সাবমার্সিবল খারাপ আছে। এইসব কারণে মানে জল পাচ্ছে না। তো সে কারণে আমাদের কাছে এসেছিল। আমরা অলরেডি বিভিন্ন জায়গাতে আমরা যেখানে জল পায় না মানুষ, সেখানে আমরা ট্যাঙ্কার দিয়ে জল চালাই। তো ওনারা যেগুলো দিয়ে গেছেন আমরা দেখে নিয়েছি, দেখে আমাদের দ্বারা যত তাড়াতাড়ি সম্ভব তাদেরকে জল দেওয়া ব্যবস্থা করবো। তো অনেকে কানেকশন আছে, অ্যাপ্লাই করেছে পৌরসভার কাছে, কিন্তু এখনো হাউস কানেকশন পাইনি, এমনও আছে না। যাদের কাছে সেরকম, কিন্তু যাদের কাছে স্লিপ আছে অথচ টাকা জমা দিয়েছে লাইন। দেখুন, প্রথমত হচ্ছে স্কিমটাতে যখন চালু হয়েছিল, স্কিমটাতে সবাই টাকা পয়সা দিয়ে হয়তো যারা করেছে, কিছু জায়গায় লাইন নেই, পয়সা দিয়ে দিয়েছে। তো যেখানে জল অ্যাভেলেবেল আছে সেখানে যদি আপনাদের কাছে কোনো স্লিপ থাকে আমার কাছকে দিতে বলবেন, আমি কানেকশনটা করিয়ে দেবো যদি সেরকম থাকে। হাউস কানেকশনে কি সমস্যা হচ্ছে, যেটা অভিযোগ এলো যে হাউস দিচ্ছে না বলে ট্যাক্স নেওয়ার জন্য কোনো রকম কর্পোরেশন উদ্যোগ আছে কিনা? কিন্তু আগের বোর্ডে কিন্তু একটা উদ্যোগ নেওয়া হয়েছিল না বলে আগের বোর্ডে উদ্যোগটা নিলে বোর্ড তো তার চেঞ্জ হয়নি, কর্পোরেশনটা তো চেঞ্জ হয়নি, মানুষগুলো চেঞ্জ হয়নি। সেই মানুষগুলোই আছে, সেই ট্যাক্সে আছে, সেই কর্পোরেশনের চেয়ারে আছে। উদ্যোগ নিলে তো হয়ে যেত, তারা তো ইলিগাল থাকতোই না, তারা তো মানুষের ট্যাক্স ফ্যাক্সে থাকতো না। উদ্যোগের ব্যাপার নয়, প্রথমত হচ্ছে মানুষকে আমি জল নেব, জল নিতে গেলে আমাদের ট্যাক্স দরকার আছে। কারণ কাগজ পেন পেপার যদি ঠিক না থাকে তো কোনো মানুষে কোনো কিছু পাবে না। তো সেখানে আমরা এত সুন্দর স্কিম চালু করে দিয়েছি যে গরিব মানুষ মানে যাদের মাটির বাড়ি আছে তাদের জন্য 500 টাকায় আমরা লাইন দিচ্ছি আসানসোল কর্পোরেশন। যাদের সিমেন্টের বাড়ি আছে তাদের জন্য 3000 টাকায় লাইন দিচ্ছি আমরা। তো সেখানে তো 100% মানুষ। দেখুন, প্রথম বার্তাটা পৌঁছাচ্ছে না, আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে বললাম, আপনারা তো মানুষকে পৌঁছে দিন।